সুপারিশ সহ চূড়ান্ত জুলাই সনদ প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে ঐকমত্য কমিশন। এতে রয়েছে সরকার প্রধান কর্তৃক আদেশ জারি, গণভোট, সংবিধান সংস্কার পরিষদ এবং ২৭০ দিনের মধ্যে এ সনদ সংসদে গৃহীত না হলে তা স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়নের বাধ্যবাধকতা। তবে এসব বিষয়ে শুরু থেকেই আপত্তি জানাচ্ছে বিএনপি। তারা বলছেন, নোট অব ডিসেন্ট বাদ দেওয়া ও সংবিধান সংস্কার পরিষদ গঠনের মতো বিষয়ে ঐক্যের বদলে তৈরি করবে অনৈক্য। এতদিন আমরা মনে করতাম জাতীয় ঐকমত্য কমিশন রেফারির ভূমিকা পালন করছে, কিন্তু রেফারিকে আমরা কখনো কুল দিতে দেখিনি। অন্যদিকে ঐকমত্য কমিশনের এসব সুপারিশকে ঐতিহাসিক বলছে জামায়াত ও এনসিপি। আমরা এই সিদ্ধান্তকে ওয়েলকাম করেছি এবং ইতিবাচক হিসেবে দেখেছি। আমরা ঐকমত্য কমিশনের ঐকান্তিক প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। তবে বিশেষজ্ঞরা বলছেন, জুলাই সনদের অঙ্গীকার বাস্তবায়নে সুপারিশ দেওয়ার আগে এ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রয়োজন ছিল। আমি মনে করি যে বাস্তবায়নের বিষয়ে যেভাবে কমিশন কাজ করেছে তারা প্রশংসা পেতে পারে, প্রশংসার যোগ্য, এবং তারা যে সুপারিশগুলো করেছে বাস্তবায়নের ক্ষেত্রে আমি তাদের এই সুপারিশগুলো মনে করি যে যথার্থই হয়েছে বলে আমার মনে হয়। ঐকমত্য কমিশনের সাথে আমার মনে হচ্ছে যে বিএনপির একটা গ্যাপ তৈরি হয়েছে বাস্তবায়নের স্টেপসগুলো নিয়ে। এটা কেন হলো, মানে আমার মনে হয় একটা গ্যাপ হয়েছে, এবং বিএনপির যে নোট অফ ডিসেন্টগুলো যে বাতিল করা হলো, হ্যাঁ, সেটা বোধহয় আলোচনায় মানে বিএনপিকে কগনিজেন্সি নিয়ে এটা করা হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে না। করলে তো এই সংকট হওয়ার কথা না। এছাড়া মতভেদ রয়েছে গণভোট নিয়েও। এর ফয়সালা হবে হ্যাঁ বা না ভোটে। তবে সংবিধান সংশ্লিষ্ট ৪৮টি প্রস্তাবে পক্ষে বা বিপক্ষে একজন ভোটার কিভাবে ভোট দেবেন এ প্রশ্নও ছিল এই সংবিধান বিশেষজ্ঞের কাছে। এই ৪৮টার মধ্যে আমি মনে করি যে ৫টা ঢোকানো দরকার, 5টা সংস্কার দরকার, বাকিগুলো দরকার নাই, বা 10টা সংস্কার দরকার, বাকিগুলো দরকার নাই। সেক্ষেত্রে আমরা কি করব? জনগণের এই মানে এরকম একটা কোয়েশ্চেন আসতে পারে। সেক্ষেত্রে আসলে এইটা ৪৮টা বিষয়ে ঢোকানোর জন্য ৪৮টা আলাদা ভোট না, মূলত এই ৪৮টা বিষয়ে বা কম বেশি এইটা আসলে কনস্টিটিউয়েন্ট যেই নতুন মানে সংস্কার পরিষদ হবে তারা সংবিধানে ঢোকাতে পারবে কি পারবে না, এই ক্ষমতাটা মূলত গণভোটের মাধ্যমে তারা দিচ্ছে হিসেবে আছেন। এছাড়া ২৭০ দিনের মধ্যে সনদ বাস্তবায়ন না হলে স্বয়ংক্রিয়ভাবে তার সংবিধানে অন্তর্ভুক্তের যে বিধানের কথা বলা হয়েছে, ভবিষ্যতে সেটি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলেও মনে করেন তিনি। এই প্রভিশনটাই আমার কাছে মানে একদম ট্রুলি এই প্রভিশনটা জুরিসপ্রুডেন্সিয়ালি কারেক্ট না, লিগ্যালিও কারেক্ট না। কারণ আপনি যখন বলছেন যে এই সময়ের মধ্যে না হলে এটা বাই ডিফল্ট এটা ইনক্লুড হয়ে যাবে বা সংস্কার হয়ে যাবে, জুরিসপ্রুডেন্সিয়ালি এটা টিকে না। কারণ হলো যে আমরা যখন সংস্কার পরিষদ গঠন করছি, তো এখানে কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে লোকজন আসছে, এটার উপর বিতর্ক করছে, সম্মত হচ্ছে, তারপরে হলো এটা সংবিধানে ইনক্লুড করা হচ্ছে। তো যদি বাই ডিফল্ট ইনক্লুড হয়ে যায় তাহলে তো ওই জনগণের যে ব্যাকআপ ইচ্ছার বহিঃপ্রকাশ এটা তো আর থাকছে না। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে যে মতভেদ তৈরি হয়েছে তার নিরসনে অন্তর্বর্তী সরকার এখন কি পদক্ষেপ নেয় সেদিকেই নজর সব পক্ষের। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।